খানাকুলের আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন তিনি। গাড়ির সামনে ও পিছনে কাঁচ ভেঙে ফেলা হয়েছে। তৃণমূল প্রার্থীর অভিযোগ করে বলেন, মধ্যযুগের বর্বরতাকে ছাপিয়ে যাচ্ছে। সুকান্ত ঘোষ আগেও রাতের অন্ধকারে গিয়ে একজন ব্যক্তিকে মারধর করেছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। সমস্ত অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের দাবি, জনরোষের শিকার হয়েছেন তৃণমূল প্রার্থী, দলের কেউই জড়িত নয়। আমি গ্রেপ্তার চাই, মধ্যযুগীয় বর্বরতাকে ছাপিয়ে যাচ্ছে। কেউ রেয়াত করবেন না, আপনাদেরকে কেউ রেয়াত করবে না। এই খানাকুলের ঘণ্টেশ্বরের মাটি, রাজা রামমোহনের মাটি থেকে আমি বলে যাচ্ছি। এর আগেও সুশান্ত ঘোষ কিছুদিন আগে রাতের অন্ধকারে একটা মানুষকে গিয়ে এমন মার মেরেছে, সেটা কেন সুশান্ত ঘোষ বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনো? কেন সুশান্ত ঘোষের ভিডিও ফুটে জল করছে রাতের অন্ধকারে গিয়ে তাকে যেইভাবে মারধর করেছে? আর কি চাই প্রমাণ? আর কত প্রমাণ দেব? ভারতীয় জনতা পার্টি, অমিত শাহ, মোদিজি, আর কত প্রমাণ দেব? ছাড়বে না, এই বাগদিগরের মেয়েটা আপনাদেরকে ছাড়বে না বলে গেল। ঘটেছে ওটা ওখানকার সাধারণের ক্ষোভের বহিঃপ্রকাশ, এর জন্য রোষ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও কোনো ধরনের ওই এলাকার মানুষের জন্য তৃণমূল কংগ্রেস কিছুই করেনি। বেকার ছেলেদের জীবনে ছিনিমিনি খেলেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেয়নি, বিভিন্ন যোজনা দেয়নি, আর আজকে সেখানে ভোট চাইতে গেছে। তো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আর এর পেছনে সিপিএম এর কিছু লোক আছে, তারা উস্কানি দিয়েছে। এখানে বিজেপির কোনো দোষ নেই।